এটি। এমন তো অগণিত ব্যাংক গ্রাহকরা রয়েছেন যারা অনেকটা শিক্ষিত, যারা অনেকটাই একটু কম জানে এসব বিষয়ে, ওনাদেরকে আপনি কি মেসেজ দেবেন? আমি একটা জিনিস কালকে পুলিশ স্টেশনে শুনলাম, পুলিশ স্টেশনে কমনলি সবাই বলছে এসবিআই কার্ড, এসবিআই থেকে যারা ইস্যু করে অনলি এসবিআই কার্ড, এসবিআই কার্ড থেকে অনেক হ্যাকার হচ্ছে, টাকা এইভাবে চলে যাচ্ছে। এ যেন আকাশ ভেঙে পড়ল মাথায়। স্বস্তি পাড়াতে থেকেও অস্থিরতায় ভুগছেন এক্স আর্মি অজিত দত্ত। হ্যাকারদের খপ্পরে পড়ে একেবারে সর্বশান্ত হয়ে গেলেন তিনি। ঘটনা ছোট্ট ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলা বিলোনিয়ার শালটিলা স্বস্তিপাড়া এলাকায়। হ্যাকারদের কথার মায়াজালে পড়ে শুধুমাত্র ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড শেয়ার করাতে দফায় দফায় সর্বমোট 2.5 লক্ষাধিক টাকা বেরিয়ে গেল এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট থেকে। প্রায় মাসখানেক আগে সরস্বতী বন্দনায় ব্যস্ত ছিলেন তিনি। ব্যস্ততার মাঝেই হ্যাকারদের থেকে ফোন আসে ক্রেডিট কার্ড সংশোধন করে নেওয়ার জন্য। নানান অজুহাত এবং টালবাহানা দেখিয়ে ওনার মোবাইলে আসা ওটিপি ছিনিয়ে নিল হ্যাকাররা। এরপর অ্যাকাউন্ট থেকে দফায় দফায় লুটতে শুরু করলো অজিতবাবুর অর্থ। সকল ব্যাংক গ্রাহকদের আর্থিক সুরক্ষার্থে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিন অজিতবাবুর সাথে ঘটে যাওয়া হৃদয় বিতারক এই ঘটনা, যাতে করে আগামী দিনে আইন কিংবা ব্যাংক কর্তৃপক্ষের উপর আশা না রেখে নিজেই সতর্ক থেকে নিজের ঘাম ঝরানো কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখতে পারেন গ্রাহকরা। আইনি পদক্ষেপের পাশাপাশি ব্যাংকের দ্বারস্থ হয়েও অভিযোগের আঙুল তুলে এবং নিরাশ হয়ে অজিতবাবু কি বলছেন শুনে নিন সাফ কথার পর্দায়। আমি সিআরপিএফ থেকে রিটায়ারমেন্ট এসেছি, 4 বছর হলো। গত 25/1/2023 আমার কাছে এসবিআই থেকে ফোন এসেছে। এসবিআই বলছে আমি এসবিআই থেকে ফোন করছি, এসবিআই কার্ডের রিগার্ডিং আপনার সঙ্গে কথা বলতে চাই। আমি বলছি যে হ্যাঁ বলুন। বলছে আপনার কার্ডটা তো এখনো ব্লক হয়নি, আপনি এখনো ট্রানজ্যাকশনও করেননি, কি এটা কি রাখবেন নাকি এটা ব্লক করবেন? আমি বলছি যে এটা তো আমি ব্লক করে দিয়েছিলাম 6 মাস আগে, এটা যদি এখনো অ্যাক্টিভ থাকে তাহলে আমি তো ব্লক করব। বলছে যে ব্লক করার হলে আপনি আমাদেরকে একটু করেন, শেয়ার করেন, আপনার কার্ডের নাম্বারটা একটু শেয়ার করেন, আমরা এক্ষুনি আপনাকে ব্লক করে দিচ্ছি, না হলে আপনার এগেনস্টে একটা চার্জ আসবে, এই চার্জটা আপনাকে দিতে হবে। যখন আপনি ইস্তেমালই করছেন না তাহলে এটা ব্লক করুন। তো আমিও ওর কথায় পড়ে গেলাম, খুব লাগলো। আমি ওইটা শেয়ার করলাম ওটিপিটা। ও আমার মোবাইলে একটা ওটিপি ফালালো এবং আমি কার্ডের নাম্বারটা ওকে দিলাম। ওটিপি দিলে এর আগে আপনাকে একটা লিংক দিয়েছিল নাকি? হ্যাঁ, একটা আমাকে লিংক দিয়েছিল। লিংক দেওয়ার পরে তারপর আমাকে ও আমার ওটিপিটা নিল। ওটিপিটা নেওয়ার পরে 25 তারিখে আমার অ্যাকাউন্ট থেকে মানে এসবিআই কার্ডের এগেনস্টে আমার অ্যাকাউন্ট থেকে টোটালি সে অনেকবার ট্রানজ্যাকশন করলো। এরপরে আমাকে আর দেখতে হয়নি, আমি নিজেও বুঝতে পারিনি, আমাকে আর বলেওনি ওটিপি দেওয়ার জন্য। মেসেজও আসেনি আমার কাছে, কোনো মেসেজও আসেনি। এটা কবে জানতে পারলেন যে আপনি এটা যখন আমার এগেনস্টে কার্ডের এগেনস্টে যখন টাকাটা নিয়ে গেল, টোটাল অ্যামাউন্ট 2,56,000 নিয়ার অ্যাবাউট নিয়ে যাওয়ার পরে ইএমআই একটা আমার এক নামে এসেছে যে আপনাকে 26 তারিখে 26/2/2023 জমা দিতে হবে। তখন আমার মোবাইলে যখন এই মেসেজটা এলো তখন আমি ব্যাংকে গেলাম। আমি তো এমন ধরনের কোনো লোন নিইনি। তখন যখন আমি চেক করলাম বলছি যে আপনি তো কার্ডের এগেনস্টে আপনি লোন নিয়েছেন, আপনার 2,56,000 লগভগ। তো আমি বলছি এমন তো আমার কিছু হয়নি। তখন এবার ট্রানজ্যাকশনগুলো যখন চেক করলো বলছি এরকম ঘটনা। আপনার অ্যাকাউন্ট থেকে যে টাকাটা গেল বললেন, এই টাকাটা কি একসাথেই গেল না দফায় দফায়? দফায় দফায় গেল। আপনি কি ওটা টের পাননি? আমার এখানে কোনো মেসেজ আসেনি, আপনার মোবাইল কোনো মেসেজ আসেনি। এটাই মেসেজ অ্যালার্ট কি আপনার এখানটা সেট আপ ছিল না? ওইটাতে সেট আপ আছে, আমার অ্যাকাউন্টের সঙ্গে সেট আপ আছে, কিন্তু এইগুলো আর কোনো মেসেজ আসেনি। এই সংক্রান্ত মেসেজগুলো ঢোকেনি, আসেনি। অথচ অন্য মেসেজ আসছিল। অন্য মেসেজ ব্যাংক থেকে আসছে। আইনি পদক্ষেপ নেওয়ার পর আইনের তরফ থেকে কি বললো, মানে কি ধরনের স্টেপ নিতে পারে? আমি যে এন্ট্রি করলাম ওইখানে তো ওরা এতটুকু বলছে আপনার কেসটা অনেক লেট হয়ে গেছে, এখন আপনি ব্যাংকের অথরিটির সঙ্গে কথা বলুন, ওরা যদি এটাকে কনসিডার করতে পারে, যা কিছু করতে পারে ওদের দেখেন। বাকি মানে আইন বলছে ব্যাংক যদি কনসিডার করতে পারে, তাই তো? ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য বলছে, আর ওরা কেসটা আগে পাঠাবে বলছে, মানে যে জেডিএনটি যখন করলাম পুলিশ স্টেশন থেকে।
সব কিছু মিলিয়ে এখন আপনার কাছে কি মনে হচ্ছে, এই টাকা ফেরত পাওয়ার মতো কোনো হোপ, কোনো রকমের আশা পেয়েছেন কি? এখনো পর্যন্ত তো কিছুই পাইনি, তবে মানে আমি এটাই বলতে চাই এইরকম ভুল যেন আর কেউ যেন না করে, কারণ আমি গত 2-3 দিন ধরে এটার পিছনে অনেক সময় নষ্ট করলাম, আর এখন ভাবতে পারছি না যে মানে আগে এটা পাবো কি পাবো না। এটি এমন তো অগণিত ব্যাংক গ্রাহকরা রয়েছেন যারা অনেকটা শিক্ষিত, যারা অনেকটাই একটু কম জানে এসব বিষয়ে, ওনাদেরকে আপনি কি মেসেজ দেবেন? আমি একটা জিনিস কালকে পুলিশ স্টেশনে শুনলাম, পুলিশ স্টেশনে কমনলি সবাই বলছে এসবিআই কার্ড, এসবিআই থেকে যারা ইস্যু করে অনলি এসবিআই কার্ড থেকে অনেক হ্যাকার হচ্ছে, টাকা এইভাবে চলে যাচ্ছে, আর অন্যান্য ব্যাংক থেকে এখনো পর্যন্ত তারা এরকম কোনো কেস পায়নি। তাহলে সবচেয়ে বেশি এটা এসবিআই যে কার্ড ইস্যু হয়, ক্রেডিট কার্ডটা ইস্যু হয়, এটার সঙ্গে কিভাবে যে হ্যাকারের এত লিঙ্ক, এটা তারাই মানে বুঝতে পারছে না। মানে অভিযোগের আঙুলটা অনেকটা এসবিআই কার্ডের উপরে, এসবিআই কার্ডের উপরে, আর কোনো বলছে আজকে কয়েকটা বছর ধরে শুধু এসবিআই কার্ডে পাচ্ছি, বাকি অন্য কার্ডের অন্য ব্যাংকের কার্ড থেকে আমরা পাইনি। এটা পুলিশ স্টেশনের, কালকে পুলিশ স্টেশনে যাওয়ার পর আমার অনেক কিছু মানে এইভাবে দেখলাম আর কি। ভাইদের এবং কার্ড হোল্ডারদের বা এসবিআই কার্ড হোল্ডারদের সবাইদের এটাই জানাচ্ছি যে এরকম ফ্রড কেস এরকম ভাবে যারা ফোন করে আপনাদেরকে, বা আমিও একটা সচেতন নাগরিক ভাবতাম এতদিন, এইভাবে ফোন অনেকবার এসেছে লাইফে, কিন্তু আমি কখনো, কিন্তু ওর কথায় আমি কেমন করে যে পড়ে গেলাম আমি নিজেই বুঝতে পারিনি। ওই দিন সরস্বতী পূজার আগের দিনের ঘটনা,